বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে এবং মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে আদালতে উত্থাপন করেছে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, চিলি, কিউবা সহ যে সকল সমাজতান্ত্রিক দেশ বা সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট দ্বারা শাসিত সেই দেশগুলোর দিকে যে লক্ষ্য রাখি, তাহলে একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাই যে এই দেশগুলোতে জাতীয়তাবাদ যতটুকু শক্তিশালী, জাতীয়তাবাদ যতটুকু দেশের জনগণের মধ্যে ধারণ করে বাস্তবে করতে, তাদের কিন্তু ব্যক্তি স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু নাই। আর এজন্যই হয়তো পৃথিবী থেকে কমিউনিস্টদেরকে বিদায় নিতে হবে। আপনি যদি লক্ষ্য দেখেন, উত্তর কোরিয়ায় এমন একটি দেশ, যে দেশটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, সেখানে একটি সাধারণ নাগরিক চুল কাটলেও তাকে সরকার থেকে অনুমতি নিয়ে কিভাবে কাটবে সেটা নিতে হয়। ভেনেজুয়েলায় যে সামরিক হামলা করে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়ে আসলো, সেটাও কিন্তু সুযোগটা পেয়েছে দেশের জনগণের যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার অভাবে। নয়তো ভেনেজুয়েলার মতো রাষ্ট্রে হামলা করার দুঃসাহস আমেরিকা করতো না। যখন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ভেনেজুয়েলাকে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয়, সেখানে কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে বাইরে যারা সাম্রাজ্যবাদী তারা কিন্তু সুযোগ খুঁজবে। আপনি যদি দেখেন কিউবাতে, সেখানে কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ। আপনি যদি দেখেন মেক্সিকো, সেখানেও একই অবস্থা। রাশিয়া তো এক সময় সমাজতন্ত্রের ধারক ছিল, সেই রাশিয়া কিন্তু এখন সমাজতন্ত্র খুঁজে পাওয়া অনেক কষ্ট। আর যদি পৃথিবীর সবচেয়ে বৃহৎ কমিউনিস্ট শাসিত দেশ দেখেন, চীন, তারা কিন্তু পরাক্রমশালী, কিন্তু সেই দেশের ব্যক্তি স্বাধীনতা কতটুকু সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের। চীনের জনগণ এর ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নেই। সরকার যা চাইবে, কমিউনিস্ট সরকার যা চাইবে তাই করতে হবে। এই কমিউনিস্ট শাসিত দেশগুলোতে একটি বিষয় কিন্তু লক্ষ্য করা যায় যে স্বৈরতন্ত্র, যারা একবার ক্ষমতায় আসে তারা কিন্তু সেই ক্ষমতা আর ছাড়ে না। আর এই সুযোগটাই কিন্তু অন্যরা নিচ্ছে, আমেরিকা বলেন আর যাই বলেন।